আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের ২৬০তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে যে সমস্ত পেজ এবং চ্যানেলে, সেসব জায়গায় প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভ অনুষ্ঠানটি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহ একযোগে। প্রিয় দর্শক, আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটাকে আমরা শুরুতে জানানোর চেষ্টা করি। এ সপ্তাহে আপনাদেরকে জানাবার মতো নতুন আপডেট হলো যে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানির প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এবং তার প্রস্তুতি শেষ পর্যায়ে অনেকখানি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আপনাদেরকে অন্যান্য বারের মতো এবারও আপনাদের সচ্ছল যারা আছেন প্রবাসে কিংবা দেশে থাকেন, তাদের তরফ থেকে কোরবানি দেশের প্রত্যন্ত গরিব এলাকাগুলোতে করে গরিব দুস্থদের মধ্যে কোরবানি গোশত বিতরণ করবার এই প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি যে প্রশ্নটি, অফিসে আমরা অনেক সময় হালকা মজা করি, কেউ কারো নামে ঠাট্টা করি। ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব কতটুকু গ্রহণযোগ্য? মজা করার কোনো সীমারেখা থাকলে জানাবেন অনুগ্রহ করে। দেখুন প্রিয় দর্শক, প্রথমত রসিকতা করা এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা এবং মজা করেছেন নিজের সহচরদের সঙ্গে, পরিচিত লোকদের সঙ্গে, পরিবারের সাথে, এবং তার সে রসিকতা, তার সে মজা করা সাহাবীদের সাথে এটাকে তারা এনজয় করেছেন এবং সেই সাথে তিনি রসিকতা সম্পর্কে আমাদেরকে দিক এবং নির্দেশনাও দিয়েছেন এবং তিনি বলেছেন যে ওই ব্যক্তির জন্য তিনি জান্নাতের দায়িত্ব নিয়েছেন, জান্নাতের মধ্যে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন, যে ব্যক্তি মিথ্যা বলে না, যদিও সেটা ঠাট্টা করে বিদ্রূপ করেও। তার মানে হলো যে আমরা কোনো কারোর সাথে রসিকতা করে এমন কথা বলবো না যেটা আসলে অসত্য, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, এটা রসিকতা করে মজার ছলে বলাও জায়েজ নয়। অতএব আমরা নিজেদের আলোয়, নিজেদের পরিবেশে, আঙিনায় যখন আমরা রসিকতা করব, এই মূলনীতিটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে অনেক সময় কারোর নামে ঠাট্টা করেন। এখানে ঠাট্টা বলতে যদি জাস্ট রসিকতাই হয় এবং যাকে ঠাট্টা করছেন তিনিও এটাকে এনজয় করছেন এরকম হয়, তাহলে ঠিক আছে। কিন্তু তিনি যদি মনে কষ্ট পান, তিনি যদি আঘাতপ্রাপ্ত হন, তার যদি কোনো দুঃখ লাগবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে, এটা নিষেধ। এবং সেই সাথে কারণ নামকে ব্যঙ্গ করে আপনি রসিকতা যদি করেন, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারণ নাম ব্যঙ্গ বিদ্রূপ করে ডাকবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আপনি যদি কাউকে নাম ধরে ডাকেন, নামকে একটু এদিক সেদিক করে বলেন, এটাকে তিনিও এনজয় করছেন, এটা জাস্ট রসিকতার ছলে এবং তিনিও সেভাবেই নিচ্ছেন, তাকে তাচ্ছিল্য করবার জন্য অথবা তিনি মনে কষ্ট পাবেন সেরকমভাবে আপনি যদি না বলে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো জায়েজ রয়েছে। অতএব সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়া কারোর পেছনে মিথ্যা, গীবত, সম্মানহানিকর কোনো কিছু যেন না থাকে, সেগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আবার রসিকতা করতে গিয়ে কাউকে আপনি অনেক বেশি ভীত সন্ত্রস্ত করে ফেলেছেন, ভয় দেখিয়ে ফেলেছেন, হালকা পাতলার মধ্যে হতে পারে, বাট সিরিয়াস মোডে তিনি অনেক বেশি ভয় পেয়ে গেছেন, ভড়কে গেছেন, এরকম পরিস্থিতি তৈরি হওয়ার মতো রসিকতা কিন্তু জায়েজ নেই। সাহাবীদের কেউ কেউ এরকম করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সতর্ক করেছেন। এর ফলে একজন দুর্বল হার্টের রোগী অসুস্থ হয়ে পড়তে পারেন, দুর্ঘটনা ঘটতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে কাউকে ভয় দেখানো এটা মৌলিকভাবে জায়েজ নয়। অতএব এই মূলনীতিগুলো মাথায় রেখে আমরা রসিকতা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, ভারত পাকিস্তান যুদ্ধে আমরা কি করতে পারি? দেখুন, প্রথমত ভারত পাকিস্তানের এই যুদ্ধে একজন মুসলিম হিসেবে সন্দেহাতীতভাবে আমরা মাজলুমদের সাথে থাকব। আমাদের প্রতিবেশী উভয়ে, তার মধ্যে ভারত নিকটতম প্রতিবেশী, তারপরও নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারতের ক্ষেত্রে পাকিস্তানে যে আক্রমণ করেছে, আমরা দেখতে পেয়েছি যে ভারতে যে দুর্ঘটনা ঘটেছে, যে হামলা হয়েছে, সেখানে অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়েছে। এই ঘটনার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে যে হামলা করা হয়েছে, সেই দায়টা সাব্যস্ত হওয়ার আগেই সেখানে তারা হামলা করেছেন। আমরা যেটাকে মব জাস্টিস বলি,
আমরা যেটাকে কোনো কিছু প্রমাণ হওয়া ছাড়া কারোর উপরে আইন প্রয়োগ করা অন্যায় মনে করি, ঠিক সেরকম একটি কাজই এখানে আসলে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। অতএব পাকিস্তানের দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের উপরে এভাবে হামলে পড়া এবং সেটা আবার শুরুতেই মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে করে হামলা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমান হিসাবে আমরা এর নিন্দা জানাই এবং এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না। সেই সাথে ভারতের কয়েকটা প্রদেশের সামনে প্রাদেশিক নির্বাচন, সেখানে জাতীয়তাবাদী উন্মাদনা তৈরি করে সেখানে কোনো ভোটের মার্কেটে কোনো সুফল তারা পাইতে চাইছে কিনা, ইচ্ছাকৃত এটা করছে কিনা, সেটাও যথেষ্ট চিন্তার সুযোগ আছে। তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্য শান্তি কামনা করব, আমরা চাইবো যে কোনো প্রকার প্রাণহানি না ঘটে এবং বিশেষ করে মুসলিমদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। মাজলুম এবং জুলুমের শিকার অন্যায়ভাবে অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা করা যায়, এটা আজকে পৃথিবীতে অনেকটা এস্টাবলিশড হয়ে গেছে এবং এটা যারা এস্টাবলিশ করেছেন তারাই আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দিয়ে থাকেন। অতএব এই ঘটনা থেকে আমাদের শেখারও কিন্তু অনেক কিছু আছে এবং অভিশপ্ত দেশ এবং অভিশপ্ত মানুষদের অনেকেই বিভিন্ন আপনার মাস্তান রাষ্ট্রগুলো পৃথিবীর, তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে এই ক্ষেত্রে আমরা দেখছি জালিমদের সহযোগী হওয়ার ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছেন। এখান থেকেও সকল কুফরি শক্তিগুলো যে দিন শেষে এক ঐক্যবদ্ধ, আমাদেরকে তারা শুধু মানবিকতার সবক দিয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে বের করে তারা মূলত পরস্পরের ভ্রাতৃত্ববোধে কোনো প্রকার কমতি ঘাটতি করে না, এই ঘটনা থেকে সেটা আবারও অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেম ওলামা শিরক আখ্যা দিয়ে গাছটি কেটেছেন। পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শিরক আখ্যা দিয়ে নয়, বরং মালিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলেমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিষয়গুলোতে আমাদের করণীয় কী হওয়া উচিত? প্রথম কথা হলো, শতবর্ষী নয় সেটাকে শতবর্ষী বানানো। দ্বিতীয়ত হলো যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে, মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে, সেটা দূর করবার জন্য গাছকে যদি কেটেই ফেলে দেওয়া হয়, তো আলেমরা দেশে উদ্যোগ নিয়েও থাকেন, কি এমন অন্যায় করেছেন, একটা গাছ কেটেছেন, যদি কেটেন বিষয়টি সেরকম ঘটেনি, আমরা ইতিমধ্যে নিশ্চিত হলাম, ধরা যাক এরকম ঘটনা ঘটেছেও, এটাকে যেভাবে ফলো করে প্রকাশ করা হলো, প্রচার করা হলো, মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে, শিরকে লিপ্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয়, সেখানে তো অন্যায় কিছু নেই। আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন, সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন। আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ, সেগুলোকে তো এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না। আসলে আলেম ওলামা এবং ইসলামকে কাঠগড়ায় দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর অনেকগুলোতে দেখতে পাই, খুবই দুর্ভাগ্যজনক। তো প্রথমত এখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি, যা ঘটেছে সেটার তিলের তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে। এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা ইকরাম নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার। আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত রাখুন এবং আমাদেরও এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ, সিনিয়র ওলামাদের সাথে পরামর্শ করে করা উচিত, যদি তারা করেন। যদিও এই ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি, বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে। তাহলে উদুরপিণ্ডি বধুর ঘাড়ে চাপানোর যে চেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেটা এখনও চলছে, এটাই দুর্ভাগ্যের বিষয়। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? মেয়ে মানুষ মেহেদি পরবেন, এটি জায়েজ আছে মৌলিকভাবে। যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন, বেপর্দায় করবেন, কি করবেন, এটার দায় অবশ্য আপনার হাতে, আপনার উপরে বর্তাবে না। কারণ ওয়ালা তাসিরু ওয়াজরাতুন উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না, এটি হলো মৌলিক কথা। তবে কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস, সেটা কিন্তু নাজায়েজ হবে। অতএব নারীরা নারীদেরকে যদি মেহেদি লাগিয়ে দিয়ে দেয়, সেটি কোনো নাজায়েজ কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন, কোরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। অন্যান্য ওলামা ইকরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে তখন যখন একজন মানুষ তার কাছে জাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে, অর্থাৎ 83 থেকে 85 গ্রাম স্বর্ণ এটার মালিক, অথবা আপনার 52.5 এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে,
আর সরি, এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে, আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা এটার পাশাপাশি যদি স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে, অতএব রূপার দাম কম হিসাবে রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে নেশাব, সেটাই স্বাভাবিক। সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা, এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলেই তার উপরে জাকাত আবশ্যক হয় 1 বছর হলে। আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে। তাহলে 83 বা 85 গ্রাম স্বর্ণের কথা বলেছি, ওইটা নয়, বরং রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে। অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ শান্ত আপনার, আপনি লিখেছেন একজন আলেম বলেছেন ছোট্ট বিপদ নিয়ে নাকি বড় বিপদ কেটে যায়, এটা কতটুকু সত্য? ছোট বিপদ আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে দেন, এটা দিয়ে বড় বিপদ থেকে তাকে রক্ষা করেন না, এরকম হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা ছোট শাস্তি দেন, এবং এই শাস্তিটা আল্লাহর জন্য দেন যাতে করে মানুষ ফিরে আসতে পারে। তো এরকমটি ঘটে, যিনি বলেছেন তিনি সত্য বলেছেন। অনেক সময় ছোট বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করেন বা উদ্ধার করেন। এরপরে প্রশ্ন করেছেন নাসরিন আক্তার, আপনি লিখেছেন, সরি আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। জেরিন ভূঁইয়া আপনি লিখেছেন কোনো মেয়ের নাকের নিচে গোফের মতো থাকে, সেগুলো কাটা যাবে কিনা? প্রথম কথা হলো যে আপনার নাকের নিচে যদি গোফ উঠে যায় কোনো মেয়েদের এবং সেটা চোখে পড়ার মতো হয়, তাহলে এটা তার বলতে পারি আমরা শারীরিক ত্রুটি, অতএব এইটা কাটা যাবে। বরং কেটে ফেলাটাই উত্তম, পুরুষদের সাদৃশ্য যেন না হয়। অনেক উলামা ইকরাম যেন ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে এটাকে মুস্তাহাব বলেছেন। মাবিয়া সুলতান লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, বাসায় কাজ করি, এখান থেকে আমি কি মাহরাম ছাড়া উমরা যেতে পারবো? বোন মাবিয়া সুলতানা, আপনি যেখানে বসবাস করছেন সে বসবাস স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি 77.25 কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব। এটুকু বা এর চাইতে বেশি দূরত্ব যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম ছাড়া আপনার জন্য সফর করা জায়েজ হবে না। আর এর কম হলে আপনি মাহরাম ছাড়াও সেখানে গিয়ে ওমরা করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন, সেখানে মাহরাম ছাড়া গিয়েছেন, সেজন্য আপনার তওবা করা উচিত, এবং মাহরাম ছাড়া সফর করার কারণে গুনাহ হয়েছে। সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপূর্ণ মেনটেন করতে পারেন তো ভালো, আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে, আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হালাল উপার্জনের ব্যবস্থা করুন, আমরা দোয়া করি। নুমাইয়া নেহা লিখেছেন, বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি। আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে, এটা করা জায়েজ হবে কিনা? ডাহুক পাখি গোশত মৌলিকভাবে হালাল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার বিয়ের পর শুকিয়ে গেলে এটা খেলে ভালো হবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতা দ্বারা কোনো প্রমাণ না থাকলে সেটা একটা কুসংস্কারের জন্য বিশ্বাস হবে, সেই বিশ্বাস থেকে খাওয়া যাবে না। আর যদি এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বিয়ে হওয়ার পর, বাচ্চা-কাচ্চা হওয়ার পর মানুষ ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে রাহুক পাখির গোশত খেলে শক্তি হয়, এরকম যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণ হয় বা এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে, তাহলে তো এটা ভিন্ন বিষয়, খাওয়া যাবে। বাট রক্ত মাথায় দেওয়া, এইটা কোনো অবস্থাতে জায়েজ নয়, এটি গুনাহের কথা, কারণ রক্ত নাপাক, অতএব এটি মাথায় দিলে গুনাহ হবে। এবং এটি কুসংস্কারের জন্য বিশ্বাস, সেটা একেবারে সুস্পষ্ট। নাজমুল শিকদার লিখেছেন, হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি, এতে হজের সওয়াব পাওয়া যাবে কি না? ভাই নাজমুল শিকদার, হজ না করে আপনার টাকাটা গরিব মানুষকে আপনি দিলে হজের সওয়াব আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, গরিব মানুষকে দানের সওয়াব ভিন্ন। আপনার নিজের ফরজ হজ আদায় হয়ে গেছে, এখন নফল হজ না করে আপনি গরিব মানুষকে দান করতে চান, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে এর কারণে হজের সওয়াব পাবেন না, দানের সওয়াব আপনি ঠিকই পাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদুল্লাহ মঈন লিখেছেন, কেউ যদি ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাহলে তার উপার্জন কি হালাল হবে কিনা? যদি পণ্যটি হালাল হয়, মৌলিকভাবে হালাল পণ্য কেনাবেচা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা পণ্যটি হালাল হওয়ার কারণে সেটা কেনাবেচা করা হারাম হবে না, বা তার দ্বারা উপার্জিত সম্পদ হারাম হবে না। তবে মৌলিকভাবে মুসলিমদের প্রতি আপনার সহমর্মিতার জায়গা থেকে, মুসলিমদের প্রতি, মাজলুম মুসলমানদের প্রতি, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার যে তাদের প্রতি যে আপনার সিম্প্যাথি, সেই জায়গা থেকে আপনি এ ধরনের কেনাবেচা করা বা এই ধরনের জিনিসপত্র কেনাবেচা করা, এটা আপনার জন্য অনৈতিক কাজ। এটা আপনার
মানুষ হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্বশীলতার পরিচয় নয়, সেটা অনুচিত সন্দেহাতীতভাবে, কিন্তু এর মানে এই নয় যে আপনার উপার্জিত টাকা হারাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো বক্তা প্রচার করে থাকেন, উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ। সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন। একটা হলো হিন্দুস্তানে যেটি হবে, আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে। তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায়। এছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একই হাদিস ৩টি সূত্রে বর্ণিত হয়েছে। সবগুলো সূত্রেই দুর্বলতা আছে, কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন। এর বাইরে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একটি তো তিনটি সূত্রে বর্ণিত আছে, আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের ভবিষ্যদ্বাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে, যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে, এরকম কথাও রয়েছে। তবে সেটা সনদ কিছুটা দুর্বল। মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করার পর ওলামায়ে কেরাম অনেকেই বলেছে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী। এটি হতে পারে যে গত হয়ে গেছে, কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে, বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, তারপর সুলতান মাহমুদ রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে, অনেকে বলেছেন সেটাই গজওয়াতুল হিন্দ। এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি উসমান সাহেবের বাবা রাহিমাহুল্লাহ, তার মতে হিন্দুস্তানের জিহাদকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে। আবার কেউ বলেছেন গজওয়াতুল হিন্দ এটা ঈসা ইসলামের আগমনের ঠিক আগ মুহূর্তে হবে, কারণ কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে, যেমন সওবান রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি। তাছাড়া আবু রাদিয়াল্লাহু বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে হবে, ঈসা আলাইহিস সালামের ঘটনার কাছাকাছি সময়ে। তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, অতএব এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন। তবে কিয়ামতের আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে। যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি, ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলেমীদ্বীন, তার একটা বই আছে আশরাতুস সাআহ, আরেকটা আছে নেহায়াতুল আলম, কিয়ামতের আলামতসমূহ বড় বই আছে, নেহায়াতুল আলম আরেকটা বই আছে। তো তার এই আশরাতুস সাআহ বা নেহায়াতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কিয়ামতের আলামতসমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে ওলামায়ে কেরামের মধ্যে। তার মধ্যে একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘটনা ঘটবে বলেছেন, সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা, এটা মানে কিয়ামতের হাদিস, কিয়ামত সংশ্লিষ্ট বা ভবিষ্যদ্বাণী সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী। এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলাটা আসলে কঠিন, বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ঈসা ইসলামের কাছাকাছি সময়ে বলা হয়েছে। আবার কিছু হাদিসে জেনারেলি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্ব হয়ে গেছে, সেগুলোও হতে পারে। অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন, তবে হ্যাঁ, মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আহমেদ রুমি আপনি লিখেছেন, আমরা জানি নেফাসের সময়সীমা 40 দিন, কিন্তু আমার 15-20 দিন পর বন্ধ হয়ে যায়, আবার 41তম দিন থেকে পিরিয়ড হচ্ছে। এটা কি অসুস্থতা, হায়েজ নাকি নেফাস? আমার করণীয় কি? ভাই আহমদ রুমি, আপনি যে প্রশ্নটি করেছেন এখানে নেফাসের ক্ষেত্রে যে ব্যাপারে প্রশ্নটি আপনি করেছেন, প্রথম 15 দিন বা 20 দিনের পর যে রক্ত বন্ধ হয়ে গেছে এবং সে বন্ধ হয়ে 15 দিনের বেশি গ্যাপ হয়ে গেছে, অতএব 15 দিনের পরে লম্বা গ্যাপ হয়ে গেছে, 41তম দিন থেকে আবার রক্ত দেখা গেছে, এই পরবর্তী রক্ত যেটা সেটা মাসিক হিসেবে গণ্য হবে, যেহেতু 15-20 দিন পর আর ব্লিডিং হয়নি, অতএব নেফাস সেখানে শেষ। আর 15 দিন গ্যাপ যেহেতু হয়ে গেছে, অতএব পরবর্তীটা মাসিক হিসাবে গণ্য হবে এবং মাসিকের যে বিধিবিধান সেটা এখানে প্রযোজ্য হবে। মুনিরা সুলতানা লিখেছেন, আমার হাজব্যান্ড আমার সাথে সবসময় কারণে মেজাজ দেখায়, রাগ করে, সে লাইভটা দেখছে, দয়া করে তাকে কিছু নসিহা করুন। বোন মুনিরা সুলতানা, আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করব, নসিহা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। দাম্পত্য জীবনে এই সবর এবং ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই, বিধায় উভয়কে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো যে এ ধরনের ইস্যুতে, এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে অনেক সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্যজনকে সহ্য করতে পারছে না। সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন, তেলাওয়াত করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ এখানে সেহের এবং বদনজরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, জীবন যাপন করো। অতএব ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো, তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে, তোমরা সবাই তোমাদের পরিবারের কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো। অর্থাৎ তার পরিবার তার উপর সন্তুষ্ট ছিলেন। তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদিন হাত দেননি, কোনোদিন কটু কথা বলেননি। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সেটি অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, স্বামীকে, স্ত্রীকে, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকের কোনো বিকল্প নেই। আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এমনি রাহিদ আহমদ আপনি লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। ভাই রাহিদ আহমদ, পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর পরে কোনো হাদিসে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কেবলা যখন আপনার পশ্চিমে হবে, কেবলার প্রতি আপনার সম্মান প্রদর্শন করতে হবে মৌলিকভাবে, এবং কেবলার প্রতি অসম্মান হয় সেরকম কোনো কাজ করা অনুচিত হবে। পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লাহ মুফতি শফির সাহেব রাহিমাহুল্লাহ এটাকে মাকরু বলেছেন, যদিও আরব উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, কারণ আসলে কোনো হাদিসে পশ্চিম দিকে বা কেবলার দিকে পা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। তবে নবী আলাইহিস সালাম কেবলামুখী হয়ে টয়লেট করা, পেশাব পায়খানা করার পরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং এটি মাকরু। অতএব সেটি যখন কেবলার প্রতি অসম্মান হয়, অতএব আমাদের এই সমাজ যেহেতু পাও মেলে দেওয়াটাকে আইবের মনে করে, আরবের উলামা ইকরাম আইব মনে করেন না অনেক ক্ষেত্রেই, যার কারণে এটি না করতে পারলেই ভালো এবং অ্যাভয়েড করাটাই হবে অধিকতর তাকওয়ার নিকটবর্তী। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষিতে যেহেতু এখানে কারোর দিকে পা লম্বা করলে সেটা অসম্মান মনে করা হয়। সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে। ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সব কিছু মন মতো হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে। দ্বিতীয়ত ডিপ্রেশন এবং বিপদাপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জনের উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো এই জন্য দুরুদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, যার অর্থ হলো আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি। আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন মোহরে ফাতেমি কি সুন্নত। দেখুন, মোহরে ফাতেমি এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে মোহর ধার্য করে সেটা সুন্নাত। কিন্তু এটা ছাড়াও মোহরের আরও সুন্নাহ আছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের তো মোহর ধার্য করেছেন, মোহর দিয়েছেন, সেক্ষেত্রেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটাও সাব্যস্ত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহরে বিয়ে দিয়েছেন, ঠিক একই মোহরে তিনি নিজে বিয়ে করেননি, সব বিয়ে এক এক বিয়ে এক এক রকম করেছেন। এই জন্য মোহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে। যাকে আল্লাহ তাআলা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন, আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন, মেয়ে পক্ষ যেন বাধ্য না করে, সেটা খেয়াল করতে হবে। বাট সুন্নাহ হিসাবে শুধুমাত্র মোহর ফাতিমিকে ফিক্স করা এটা উচিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 480 দিরহাম। এই 480 দিরহাম যদি আপনি মোহর দেন, সেটা যেমন সুন্নাত হবে। আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মোহর ছিল 500 দিরহাম, কারোর ছিল, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার মোহর ছিল 4000 দিরহাম। অতএব মোহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তবে 500 দিরহামের বেশি হওয়াটাকে অনেক উলামা ইকরাম বলেছেন মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ অনুত্তম। বাট সামর্থ্য যদি কারোর বেশি থাকে দিতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। খোলাসা কথা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর 480 দিরহাম ছিল। বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে সেটাকে আপনি ধার্য করতে পারেন। আবার তার স্ত্রীগণকে তিনি মোহর দিয়েছেন কম বেশি, উম্মে হাবিবা ছাড়া অন্যদেরকে 500-র কাছাকাছি দিয়েছেন, বিধায় সেটাও মোহরের সুন্নত হতে পারে।
মোহাম্মদ মনিরুল ইসলাম আপনি লিখেছেন, এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, বিয়ের আগে তার সাথে কথা বলতে পারবো কিনা? কোনো মেয়ের সাথে যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে বিয়ে চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এবং আগ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সাথে বিবাহ যোগাযোগ করা, কথাবার্তা বলা, এটা অপ্রয়োজনে যদি হয় সেটা নাজায়েজ হবে, অনুচিত হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বিধর্মীকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা? বিধর্মীকে কোরবানি গোশত আপনি দিতে পারেন, তিনি যদি খেতে চান বা নিতে চান তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি সামাদ আমিন আপনি লিখেছেন, হিন্দু শিক্ষকের কাছে পড়া যাবে কিনা? শিক্ষক যদি হিন্দু হন এবং তিনি যদি আপনাকে জাগতিক কোনো বিষয় শেখান, তার কাছে আপনি পড়তে পারেন, অ্যাজ এ টিচার তার কাছ থেকে পড়তে কোনো অসুবিধা নেই। তবে তিনি আপনাকে যদি এমন কিছু পড়ান যেটা আপনার দিন এবং ইমানের জন্য ক্ষতিকর, সেটা সেরকম কোনো সাবজেক্ট তার কাছে পড়লে সেটা অনুচিত হবে। আর এছাড়া যদি কোনো ভালো মুসলিম দিনদার ভালো মুত্তাকি শিক্ষক পাওয়া যায়, তাও সেটাকে প্রায়োরিটি দেওয়া সবসময় উচিত হবে, কারণ শিক্ষকের ব্যক্তিত্বের প্রভাব নানাভাবে শিক্ষার্থীর উপর পড়ে থাকে। কোরবানির পশুর পেটে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাও কোরবানি করে দিতে হবে। বিশেষ করে যে বাচ্চা জবাই করার পর যদি বাচ্চার পেটে গরুর পেটে কোরবানি, পশুর পেটে আপনার আরেকটা পশু পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে জবাই করে দিতে হবে। সেটা আপনি খেতে চাইলে খাইবেন, না খেতে চাইলে না খাইবেন। আর যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে জীবিত সাদেকাও করে দিতে পারে, তবে আপনি ভোগ করতে পারবেন না। লিপি আক্তার নূপুর আপনি লিখেছেন, পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে? পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায়, অন্যায়, অন্যায় সর্বাবস্থায়। অতএব মা বাবাও সন্তানদের প্রতি যেন জুলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে। মা বাবা হয়েছেন দেখে তারা যা খুশি তা করবেন, সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই। আল্লাহ তালা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন। আল্লাহ তালা নিজের জন্য জুলুম না করাকে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে বান্দাগণ, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করেছি। আল্লাহ নিজে জুলুমকে নিজের জন্য হারাম যদি করে থাকেন, তাহলে মা বাবার জন্য কিভাবে সন্তানের প্রতি জুলুম বা বৈষম্য করা হালাল হতে পারে? পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? পশু জবের পর পশুর পুরো প্রাণ সঞ্চারিত হয়ে বের হয়ে পরিপূর্ণভাবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি করা এটা অনুচিত কাজ, কারণ এতে পশুর কষ্ট হয়। অহেতুক পশুকে কষ্ট দেওয়া এটা নাজায়েজ কাজ এবং মাকরুহ তাহরিমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। সহিহ মুসলিমের হাদিসে তিনি বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর সাথে ইহসান করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাহ। কাউকে যদি বিচারিক কারণে বা যুদ্ধের ময়দানে হত্যা করতে হয়, সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না তোমরা। আর পশু জবাই করতে হলে সেখানেও নির্মমতা অবলম্বন করতে যাবে না। তো এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে অবশ্যই যথাসম্ভব সহনশীল হতে হবে এবং আপনার পশুর আপনার জবের পর পরিপূর্ণ নিস্তেজ হওয়া পর্যন্ত সবর করতে হবে। তার আগেই চামড়া ছেঁড়া বা পায়ের রগ ছেঁড়া যাবে না। এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তার আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখেরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা, এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না। তিনি সবর